শীত মানেই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। ফুলকপি, বাঁধাকপি অনেকেরই পছন্দ হলেও ওলকপি কিন্তু অনেকেই পছন্দ করে না। তবে এইভাবে রান্না করলে আমি বলছি বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবাই খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে ওলকপি আলুর ডালনার রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি ওলকপি আর আলুটা একটু সিদ্ধ করে নেব। তার জন্য ওভেনে কড়া বসিয়ে তার মধ্যে ওলকপি আর আলুটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ওলকপি আর আলু কিন্তু আমি সমান মাপ করে কেটেছি। সমান মাপ করে কাটলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে আর সিদ্ধটাও সমানে হয়। এরপর এতে পরিমাণ মতো জল দিলাম, দিয়ে 1 চামচ নুন দেব। তারপর কড়াইটা ঢেকে দেব কিছুক্ষণ। মিনিট 5 জন্য কড়াইটা ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম হাই করে। খুব বেশি সিদ্ধ করব না, একটু ফুটে উঠলে আমরা কিন্তু গ্যাসটা অফ করে দেব। দেখো বন্ধুরা, একটু ফুটে গেছে, আমরা গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এরপর ওলকপি আর আলুটা ভালো করে জল ঝরিয়ে নেব, অন্য একটা জায়গায় রাখবো। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না বন্ধুরা, একটু লালচে রং ধরলে আমি এতে ওলকপি আর আলুটা দিয়ে দেবো। ওলকপি, ফুলকপি, বাঁধাকপি একটু ভাপিয়ে নিলে কপির গন্ধটাও চলে যায় আর গ্যাস অম্বলও হয় না। দেখো পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়েছে। এরপর আমি এতে ওলকপি আর আলুটা দিয়ে দেব। খুব সাধারণভাবে আমি রান্নাটা করেছি, খুব কম তেলে, খুব কম মশলায়, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এরপর আমি এতে 1.5 চামচ মতো নুন দিলাম। নুনটা আমি একবারই দিয়ে দিলাম বন্ধুরা, এরপরে আর নুন দেব না। ভালো করে একটু নেড়ে এর মধ্যে আমি দেব 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে। 4টে কাঁচা লঙ্কা এইভাবে কাঁচি দিয়ে আমি কুচিয়ে দিলাম। কোনো মশলা বাটার ঝামেলা নেই, বেশি মশলা দেওয়ারও দরকার নেই। এইভাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আমি একটু মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে 5 মিনিটের জন্য আমি কড়াইটা ঢেকে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম আর একটু ভাজতে হবে, তাই ভাজার আগে আমি এতে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা তোমরা প্রথমেও ভেজে নিতে পারো, তবে আমি চিংড়ি মাছটা একসঙ্গেই ভাজি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই সময় চিংড়ি মাছটা দিলে কি হয়, ভাজাটাও হবে, খুব বেশি ভাজে না। চিংড়ি মাছ বেশি ভাজলে চামড়ার মতো হয়ে যায়, তাই আমি খুব বেশি ভাজি না। সব কিছু একসঙ্গে নেড়ে আমি আবার 4-5 মিনিটের জন্য ঢাকা দিলাম গ্যাসের ফ্লেম হাই করে। ঢাকাটা খুলে দেখলাম চিংড়ি মাছ দিয়ে একটু জল বেরিয়েছে, তাই আবার একটু ভাজতে হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ, আলু, ওলকপি সবই কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো,
আর 1 চামচ জিরের গুঁড়ো। সবগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষাবো। জল না দিলে মশলাটা কিন্তু পুড়ে যেত, তাই একটু জল দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। আমার চ্যানেলে নতুন যারা এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। আবার একটু জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মশলাটা প্রায় কষানো হয়েছে, তাই আরেকটু কষতে হবে। এরপর আর ঢাকা দেব না, এইভাবেই আমি মশলাটা কষবো। আমার পরিবারে অনেক নতুন সদস্য এসেছে, তাদের কাছে আমার অনুরোধ, আমি ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো। দেখো কষানো হয়ে গেছে, বারে বারে জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, তাতে মশলার গন্ধটা আর থাকে না। ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে জল দেবো। ওলকপি আলু দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি জল দেব, পরিমাণ মতো জল দিলাম। এখানে 2 কাপ মতো জল দিয়েছি, বেশি জল দেওয়ার দরকার নেই বন্ধুরা, কারণ ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভেজেছি, তাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার ঢাকা দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম হাই করে। 5 মিনিট পর ঢাকা খুললাম। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আলু ওলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে 1 চামচ চিনি দিলাম। যেহেতু ছোট চামচ তাই 2 চামচ দেখালাম, কিন্তু এটা 1 চামচ দিলেই যথেষ্ট। তবু বলছি বন্ধুরা, নুন চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম। এইবারে আমি এতে দেবো ধনেপাতা। শীতের তরকারি ধনেপাতা না দিলে হয়? একটু ধনেপাতা দিলে এর স্বাদই অন্যরকম হয়। ধনেপাতা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস অফ করে দেব। খুব সাধারণভাবে এই রান্নাটা করেছিলাম বন্ধুরা, পরে ভয়েস দিচ্ছি তাই বলছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এইভাবে একবার হলেও করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখো গ্যাস অফ করে দিয়েছি, এবার আমি একটা সার্ভিং বলে তুলে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ওলকপি আলুর ডালনা রেডি। আমার তো খুব ভালো লেগেছিল, তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।